नमस्कार बंधुरा स्वागत জানাচ্ছি আজকে বিশেষ অনুষ্ঠানে। আজ আমরা কথা বলতে চলেছি সেই শক্তিশালী এবং ভাগ্যবান রাশিকে নিয়ে যাদের জীবনে 2025 সালের শেষ দিকে এক অবিশ্বাস্য ভাগ্য পরিবর্তন আসতে চলেছে। হ্যাঁ, আমি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের কথা বলছি। আপনারা যারা বৃশ্চিক রাশির বন্ধু আছেন তারা জীবনে একটা কঠিন সত্যের সাথে ভালোভাবে পরিচিত। আপনারা জানেন যে বর্তমান সময়ে পয়সা ছাড়া কিছুই হয় না। অর্থ বা প্রতিপত্তি না থাকলে নিজের লোক এমনকি আত্মীয় স্বজনও যোগ্য সম্মানটুকুও দেয় না। এই কঠিন বাস্তবতার সাথে লড়াই করতে করতে আপনারা হয়তো অনেকে ক্লান্ত এবং হতাশ, কিন্তু আজ আমি আপনাদের জন্য যে ভবিষ্যৎবাণী নিয়ে এসেছি তা শোনার পর আপনাদের সমস্ত হতাশা দূর হয়ে যাবে এবং মনের মধ্যে নতুন আশার সঞ্চার হবে। কারণ আপনার জীবনে আসতে চলেছে এক স্বর্ণালী অধ্যায়। 2025 সালে দীপাবলির পর থেকে ঠিক 48 দিনের জন্য আপনার ভাগ্য এমনভাবে আপনার সঙ্গ দেবে যা আপনি হয়তো কখনো কল্পনাও করেননি। এই 48 দিন আপনার জীবনে মোড় ঘুরিয়ে দেবে। 2025 সালে শেষ হওয়ার আগে আপনার জীবনে এমন কিছু বড় পরিবর্তন আসবে যা আপনাকে ভবিষ্যতে সুরক্ষিত করবে। আজ আমরা আলোচনা করব কেন এই 48 দিন আপনার জন্য এত বিশেষ, কোন গ্রহের কৃপায় আপনার ভাগ্য খুলবে, জীবনে কি কি বড় পরিবর্তন আসবে এবং এই শুভ সময়কে আরও শক্তিশালী ও দীর্ঘস্থায়ী করার জন্য আপনাকে কি কি প্রতিকার করতে হবে, সবটাই জানাবো বিস্তারিতভাবে। তাই ভিডিওটি এক মুহূর্ত মিস না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, সবার আগে আমাদের সেই মহেন্দ্রক্ষণ বা শুভ সময়টা জানতে হবে। 2025 সালে 18ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে প্রবেশ করতে চলেছে কর্কট রাশিতে এবং তিনি এই রাশিতে অবস্থান করবেন 4ই ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ এই মোট 48 দিন বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের জন্য এক কথায় গোল্ডেন পিরিয়ড বা স্বর্ণালী সময় হতে চলেছে। এখন প্রশ্ন হলো, এই গোচর আপনার জন্য কেন এত গুরুত্বপূর্ণ? বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি থেকে নবম ঘরে অবস্থান করছে কর্কট রাশি। এই নবম ঘরকে বলা হয় ভাগ্যস্থান। অর্থাৎ আপনার ভাগ্য, ধর্ম, আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা এবং পিতার স্থান হলো এই নবম ঘর। আর দেবগুরু বৃহস্পতি হলেন জ্ঞান, বুদ্ধি, সৌভাগ্য, বিস্তার এবং ধর্মের কারক গ্রহ। তিনি যখন কোনো ঘরে বসেন সেই ঘরের শুভ ফলকে হাজার গুণ বাড়িয়ে দেন। সবচেয়ে বড় এবং বিশেষ কথা হলো কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হন। অর্থাৎ এই রাশিতে তিনি তার সবচেয়ে শক্তিশালী এবং শ্রেষ্ঠ ফল প্রদান করেন। তাহলে বন্ধুরা, একবার কল্পনা করুন, সৌভাগ্যের কারক গ্রহ বৃহস্পতি যখন আপনার ভাগ্যস্থানে এসে উচ্চস্থ হচ্ছেন তখন আপনার জীবনে কি বিশাল এবং ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। এ যেন স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হতে চলেছে। চলুন এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে বসে বৃশ্চিক রাশির জীবনে কোন কোন ক্ষেত্রে শুভ প্রভাব ফেলবে। তবে মূল আলোচনায় আসার আগে সকল বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের একটা কথাই বলি, আপনারা যদি সম্পূর্ণ ফ্রিতে আপনার জন্ম ছক বিচার করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদের জন্ম ছক বিচার করে দেবো। তো চলুন বন্ধুরা, আজকে মূল আলোচনা শুরু করি। জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহের দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতি যেখানে বসেন সেখান থেকে 3টি ঘরের উপর নিজের পূর্ণ অমৃতময় দৃষ্টি দেন, পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি। আপনার নবম ঘরে বসে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দেবেন আপনার নিজের ঘরের উপর, অর্থাৎ প্রথম ঘরের উপর। সপ্তম দৃষ্টি দেবে আপনার তৃতীয় ঘরের উপর এবং নবম দৃষ্টি দেবে আপনার পঞ্চম ঘরের উপর। এর ফলে আপনাদের জীবনে একযোগে 4টি প্রধান ক্ষেত্রে অবিশ্বাস্য উন্নতি হতে চলেছে। সবার আগে কথা বলা যাক নবম ঘর নিয়ে, যেখানে বৃহস্পতি স্বয়ং বিরাজমান। এই 48 দিন ভাগ্য 100% আপনার সাথে থাকবে। যে কাজেই হাত দেবেন তাতে সাফল্য পাবেন। অল্প পরিশ্রমে অনেক বেশি ফল লাভ করবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ এই সময় পূর্ণ হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করছেন
তাদের জন্য এটি সেরা সময়। বিদেশে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আসতে পারে। যারা বিদেশে গিয়ে চাকরি বা ব্যবসা করতে চান তাদের স্বপ্ন পূরণ হতে পারে। ধর্মের প্রতি আপনার আগ্রহ বাড়বে। তীর্থযাত্রার সুযোগ আসতে পারে। কোনো আধ্যাত্মিক গুরুর সান্নিধ্য লাভ করতে পারেন, যা আপনার জীবনকে নতুন দিশা দেখাবে। পিতার সাথে সম্পর্ক মধুর হবে এবং তার স্বাস্থ্যের উন্নতি ঘটবে। 2 নম্বর, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়েছে আপনার নিজের ঘরের উপর। এটি হলো আপনার ব্যক্তিত্ব, স্বাস্থ্য এবং আত্মবিশ্বাসের ঘর। আপনার মধ্যে এক অদ্ভুত পজিটিভ এনার্জি কাজ করবে। আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। বড় কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন না এবং আপনার নেওয়া সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হবে। সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়বে। আপনার ব্যক্তিত্বে আকর্ষণে সবাই মুগ্ধ হবে। মানুষ আপনার পরামর্শ নিতে আসবে। যদি কোনো পুরনো শারীরিক সমস্যায় ভুগে থাকেন তবে এই সময়ে তা থেকে মুক্তি পাবেন। আপনার মধ্যে এক নতুন উদ্যম ও ফুর্তি দেখা দেবে। 3 নম্বর, বৃহস্পতির সপ্তম পূর্ণ দৃষ্টি পড়েছে আপনার তৃতীয় ঘরের উপর। এটি হলো আপনার সাহস, পরাক্রম, ছোট ভাই বোন, ছোট যাত্রা এবং যোগাযোগের ঘর। সাহস ও পরাক্রম বৃদ্ধি। আপনার সাহস ও পরাক্রম বহুগুণ বেড়ে যাবে। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে আপনি ভয় পাবেন না। ঝুঁকি নেওয়ার ক্ষমতা বাড়বে, যা আপনাকে ব্যবসা বা কর্মক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে। ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ক আরও মধুর হবে। তাদের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা পাবেন। যারা লেখালেখি, সাংবাদিকতা, মার্কেটিং, সেলস বা অনলাইন কাজের সাথে যুক্ত তারা অবিশ্বাস্য সাফল্য পাবেন। আপনার যোগাযোগ দক্ষতা আপনাকে নতুন সুযোগ এনে দেবে। ছোট ছোট লাভজনক যাত্রা হতে পারে। 5 নম্বর, বৃহস্পতি নবম দৃষ্টি পড়েছে আমরা পঞ্চম ঘরের উপর। এটি হলো প্রেম, সন্তান, শিক্ষা, সৃজনশীলতা এবং হঠাৎ অর্থপ্রাপ্তির ঘর। প্রেমের সম্পর্কে মধুরতা আসবে। অবিবাহিতদের জীবনে নতুন কোনো বিশেষ মানুষের আগমন হতে পারে এবং বিয়ের যোগ তৈরি হবে। যারা সন্তান লাভের চেষ্টা করছেন তাদের জন্য এটি অত্যন্ত শুভ সময়। কোনো সুখবর পেতে পারেন। এই সময় শেয়ার বাজার, লটারি বা অন্য কোনো ফাটকা উৎস থেকে হঠাৎ করে বড় অঙ্কের অর্থ লাভ করার সম্ভাবনা রয়েছে। আপনার বুদ্ধি ও জ্ঞান আপনাকে আর্থিক লাভ দেবে। আপনার মধ্যে থাকা যে কোনো সৃজনশীল প্রতিভা যেমন গান, নাচ, আঁকা এই সময় প্রকাশ পাবে এবং তার দ্বারা আপনি প্রশংসিত হবেন। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, এই 48 দিন বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য কতটা অলৌকিক হতে চলেছে। ভাগ্য, ব্যক্তিত্ব, পরাক্রম, প্রেম, অর্থ, জীবনের প্রায় সব ক্ষেত্রেই বৃহস্পতি আপনার জন্য আশীর্বাদের ভাণ্ডার নিয়ে আসছে। এখন আমরা অনুষ্ঠানের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে চলে এসেছি। এই গোল্ডেন পিরিয়ডের শুভ প্রভাবকে কিভাবে আরও শক্তিশালী, প্রভাবশালী এবং দীর্ঘস্থায়ী করা যায়, এর জন্য আমি আপনাদের কয়েকটি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রতিকার বলছি। এই 48 দিন নিয়ম করে পালন করার চেষ্টা করুন। 1 নম্বর, কালী পুজোর দিন বা এই 48 দিনের মধ্যে কোনো কালী মন্দিরে গিয়ে একটি হলুদ ধাগা কিনুন। সেটি আপনার নাম করে মায়ের কাছে পুজো দিন। তারপর সেই ধাগাটি আপনার হাতে 3 পাক বেঁধে নিন। এতে বৃহস্পতির শুভ প্রভাব আপনার জীবনে আরও বৃদ্ধি পাবে। এছাড়াও প্রতিদিন স্নানের পর নাভিতে বা কপালে কেশর বা হলুদের তিলক লাগান। এটি আপনার আত্মবিশ্বাস ও পজিটিভ এনার্জি বাড়াতে সাহায্য করবে। 3 নম্বর প্রতিকারটি হলো একটি 5মুখী রুদ্রাক্ষ। এই 48 দিনের মধ্যে একটি 5মুখী রুদ্রাক্ষ ভালোভাবে প্রাণ প্রতিষ্ঠা করে আপনার গলায় লাল কারের সঙ্গে ধারণ করুন। এটি বৃহস্পতির শুভ প্রভাবকে আপনার জীবনে বৃদ্ধি করবে। এছাড়াও আপনার বাড়ির সদর দরজার ডান পাশে একটি হলুদ গাছ লাগান। এই হলুদ গাছ আপনার বৃহস্পতির শক্তিকে আরও বৃদ্ধি করে আপনার সংসারে সুখ শান্তি বৃদ্ধি করবে। এই ছোট ছোট নিয়মগুলি যদি শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে পালন করতে পারেন তবে নিশ্চিতভাবে এই 48 দিনের স্বর্ণালী সময়ের সম্পূর্ণ সুফল আপনি ভোগ করতে পারবেন। বৃশ্চিক রাশির বন্ধুরা, ভাগ্য আপনার দরজায় কড়া নাড়ছে। অতীতের নিরাশা ও ব্যর্থতা ভুলে গিয়ে নতুন করে জীবনকে আলিঙ্গন করার সময় এসেছে। দেবগুরু বৃহস্পতি পূর্ণ আশীর্বাদ আপনার সাথে রয়েছে। এই 48 দিনকে নিজের জীবনের সেরা সময়ে পরিণত করার সুযোগ হাতছাড়া করবেন না। সৎ পথে থাকুন,
নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখুন এবং পরিশ্রম করতে থাকুন। দেখবেন 2025 সাল শেষ হওয়ার আগেই আপনার জীবন এমন এক সুন্দর দিকে মন নেবে যা আপনি সবসময় স্বপ্নে দেখতেন। আজকের মতন এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং তথ্যগুলো কাজের মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান। আর আগামী দিনে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। নমস্কার।